হোলির দিন সন্ধেবেলায় রাজুদা ও সেজুতির সারপ্রাইজ লং ড্রাইভ ও ডিনার পরিকল্পনাটা জাস্ট অসাধারণ ছিল। বেশ ভালো লাগছিল। আমি কলকাতা যাওয়া আসার সময় এক-আধবার এই শেরি পাঞ্জাব হোটেলে খেতে গিয়েছি, কিন্তু এই হোটেলের ভেতরে যে এত বিশাল বড় জায়গা, এত সুন্দর মনোরম পরিবেশ এর আগে কখনোই দেখিনি, যাওয়াও হয়নি। তবে আমার হাজব্যান্ড বলেছিল এবছর অ্যানিভার্সারিতে আমাদেরকে নিয়ে যাবে, কিন্তু তার আগেই রাজুদা যে আমাদেরকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেবে ভাবতেই পারিনি। হঠাৎ করেই পরিকল্পনা, জানো তো। আর এরকম হঠাৎ করেই কোথাও যাওয়া হলে না বেশ ভালোই লাগে। তবে আমার হাজব্যান্ডের যাওয়ার খুব ইচ্ছে ছিল, মানে আমাদেরকে নিয়ে যাওয়ার খুব ইচ্ছে ছিল। তবে বেচারা ওই দিন ওর ডিউটি পড়ে যায়, ও তো যেতে পারেনি, আর আমাদেরকে বারণও করেনি, বলল যে না যাও। তবে রাজুদা সেজুতি এত করেও বলছিল, তো বেশ ভালোই লাগলো। এখানে বাচ্চাদের তো ভীষণই ভালো লাগছিল। তো আমরা আসার পর গাড়িটা পার্কিংয়ে রেখে তো আমরা চলে আসছি। রাজুদার মা ছিলেন, এই হচ্ছে সেজুতি আর আমি, আর বাচ্চাগুলো আগেই ঢুকে গেছে। তো এই যে দেখো, খুব সুন্দর পরিবেশ, বেশ ভালো লাগছিল। আর এটা ছিল ফ্যামিলি রেস্টুরেন্ট। সামনে দুটো বড় বড় হোটেল আর রেস্টুরেন্ট আছে শেরি পাঞ্জাবে। আর এরিয়াটা এত বিশাল বড়, আবার হর্স টেবিল আছে, টেম্পল আছে, আর ওয়াটার পার্ক আছে, বিশাল বড় জায়গা। কোনো দিন যদি সময় হয় দিনের বেলা গিয়ে একবার ঘুরে আসবো। বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে, আর তোমাদেরও যদি ইচ্ছে করে যে এরকম একটা সুন্দর জায়গায় যাবে, একবার ঘুরে এসো, ভীষণ ভালো লাগবে। আর মেনু কার্ডটা দেখলাম, খুব যে একেবারে বিশাল প্রাইস তা কিন্তু নয়, নর্মাল রেঞ্জের মধ্যে সমস্ত কিছুই পেয়ে যাবে। তো যেহেতু আমাদের সঙ্গে বাচ্চারা ছিল, ওয়েটারকে ডাকলাম, খুব বেশি দেরি করিনি। ওয়েটারও কিন্তু 10 মিনিটের মধ্যেই আমাদের স্ন্যাক্স আইটেমগুলো দিয়ে গেল। আর বাচ্চারা ছিল বলে আমরা এটা নিয়েছিলাম চিংড়ি চিপস। তো ভীষণ ভালো লেগেছিল, মানে প্রন চিপস যাকে বলে, দারুণ টেস্টি। আর বাচ্চাগুলো কি মজা করে খাচ্ছিল। আর সে যদি দেখছিল আমার ছেলে মেলাতে পাঁপড় ভাজা খেয়েছিল, তাই ওই কিন্তু এই আইটেমটা অর্ডার দিয়েছিল। তো যাই হোক, বাচ্চাদের জন্য আমাদেরও বেশ ভালোই কাটলো আর ভালোই লাগলো। তারপর একে একে এই যে এলো, এটা ছিল ফিশ কাবাব, আর এরপরে ছিল চিকেন গালুটি। স্ন্যাক্স আইটেম এতটাই ছিল যে ওটা খেয়েই পেট ভরে গিয়েছিল, কিন্তু রাজুদা তো শুনবে না, আরও ডিনারের মেনু অর্ডার দিয়েছিল। তো প্রত্যেকটা মেনুই খুব সুন্দর, টেস্ট তো অসাধারণ। তো আমি তো আর খেতে পারছিলাম না বলে আবার মশলা কোল্ড ড্রিঙ্কস নিলাম। তারপরে এই যে ডিনারের মেনুতে দেখো, চিকেন পোলাও, চিকেন ভর্তা, 2 প্লেট স্যালাড, আর এদিকে ছিল কিমা পরোটা। এই পরোটাটা জাস্ট অসাধারণ টেস্ট ছিল। তোমরা যদি শেরি পাঞ্জাবে যাও, এই কিমা পরোটাটা একবার খেয়ে দেখবে, জাস্ট অসাধারণ ছিল, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল। আর যারা কখনো মাটন খাওনি, এই পরোটাটা খেলে কিন্তু মাটনের প্রেমে পড়ে যাবে। মানে প্রত্যেকটা বাইটে মাটনের এত সুন্দর একটা স্মেল পাবে, ভীষণই ভালো লাগছিল। আর নেওয়া হয়েছিল বাটার নান, কারণ আমার মেয়ে আর রাজুদার মেয়ে বাটার নান আর চিকেন ভর্তা খাবে বলেছিল। আর নেওয়া হয়েছিল মাটন ভর্তা। প্রত্যেকটা রেসিপি অসাধারণ, মুখে লেগে থাকার মতো। তো ভীষণই ভালো লাগছিল ওই মুহূর্তটা। তো থ্যাংক ইউ রাজুদা আর সেজুতি, তোমাদের জন্য এত সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারলাম। তো বেশ ভালোই লাগছিল, বাচ্চারা তো ভীষণ খুশি হয়েছিল। এবার আমরা বাড়ি ফিরবো। তো বাড়ি ফেরার আগে আমি বেশ কিছুটা টাইম চারিদিকের পরিবেশটা ভিডিও করেছিলাম। তো সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তবে আজকে নয়, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখে অবশ্যই একবার হলেও ঘুরে আসবে, দেখবে অনেকটা টাইম কিভাবে কেটে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে না। যারা অ্যানিভার্সারি বা বার্থডে স্পেশাল টাইম স্পেন্ড করতে চাও ফ্যামিলির সঙ্গে, এইরকম একটা জায়গায় যেতে পারো, জাস্ট অসাধারণ লাগবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে